এই না, এইটা তোমার আশীর্বাদের জন্য। কেমন কেমন লাগলো মা? খুব সুন্দর, কিন্তু মা এত দামি। দামি? কোথায় দামি? কোথায় দামি? আই এম শিওর, এটা আমি লাস্ট মান্থে ফ্যাশন ম্যাগাজিনে দেখেছি। এটা ডিজাইনার আউটফিট, অনেক দাম এটার। এই দেখো, হাসিমও আজকাল ম্যাগাজিন থেকে সব ডিজাইনার আউটফিট গুলো কপি করছে, বলো তো। বাবা কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, এই হাসিমকে তো আমি অনেক বছর চিনি। মা, আবার তুমি গেছিলে হাসিম চাচার কাছে, গেলে তো এই হবে। আরে তাতে কি হয়েছে, নীল তো সস্তায় ডিজাইনার আউটফিট করতে পারবে, তাই না? নীল, যাও তো এটা আমাকে পরে দেখাও, ফিটিংসটা কেমন হয়েছে একবার দেখি। যদি গন্ডগোল কিছু করে হাসিমের মজা দেখাবো আমি। ঠিক আছে মা, করছি। মা, কি দরকার ছিল এসব করা? আর ডিজাইনার আউটফিট তোর হাতে পড়লেই বুঝে যাবে দামি না দামি নয়। তো সবসময় একদম ঈশান, এইভাবে রাগ করলে হবে? আমরা মিডল ক্লাস হবার অ্যাক্টিং করছি, কিন্তু মন থেকে তো আর আমরা মিডল ক্লাস নই। আর তোর মা তার তার পুত্রবধূকে একটা গিফট দেবে, সেটা সস্তা গিফট দেবে হতে পারে? হ্যাঁ ঈশান, টাকা দিয়ে তো ড্রেস কেনা যায়, কিন্তু ভাবলাম নীলের জন্য যদি ওর মায়ের ভালোবাসাটা কিনতে পারি। টাকার মোহে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে ওনার। আর যখন ওনার অফিসে গেলাম, কি তুমি ওনার অফিসে গেছিলে? কেন অপর্ণা? আশীর্বাদের নেমন্তন্ন করতে। নিশ্চয়ই তোমাকে অপমান করেছেন। মনে হচ্ছিল ওনাকে জিজ্ঞেস করি, আপনার টাকা চাই না? কত টাকা লাগবে বলুন, আমি দেব। মনে হচ্ছিল ওনাকে বুঝিয়ে দিই যে আমরা কি। তারপর ভাবলাম এসব কথা বলে হয়তো আমি নীলকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আমি আমার মেয়েকে একেবারে হারিয়ে ফেলবো। নীল ওর মাকে খুব মিস করে ঈশান। ভাবলাম মেয়েটার মুখের হাসিটুকু যদি ফেরাতে পারি। নীলের খুশির কোনো দাম নেই ওনার কাছে, এটা তুমি জানো না? কি দরকার ছিল? নীলের খুশির দাম ওনার কাছে নেই ঈশান, কিন্তু আমার কাছে আছে। নীলকে যখন এই বাড়িতে এনেছি তখন ওর মুখের হাসিটা আনারও আমারই দায়। আর সম্পর্কের কথা যদি বলিস, তাহলে আমি জানি আমার ছেলে ওই বাড়িতে জামাই হয়ে সম্পর্কের সেতু একদিন বাঁধবেই। কারণ তুই তো শুধু ওই বাড়ির জামাই নোস, তুই হলি জামাই রাজা। লাভ ইউ মা। হ্যাঁ ঈশান, বলো। আচ্ছা, তাহলে তুমি নীলকে বলে দিও যে আমরা ওদের একদম চিন্তা না করে আমরা আশীর্বাদের আগেই পৌঁছে যাব। আমিও আসছি। ও শোনো না, নীলের পিসি তোমার সঙ্গে একটু কথা বলবে, ধরো। তারপর কেমন লাগছে? বিয়ের আগে নিজের বউকে কাছে পেতে তো খুব ভালো লাগছে না? ও
অভিষেক, তোমার কর্পোরেশনের লোক জানা আছে? তিল জ্বালা একটা কাজ করতে হবে। ইটস ভেরি আর্জেন্ট। অর্ধেক পৃথিবীর লোক চাইলেও নীল আর ঈশানের বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এ কি মা, এসব কি? মা এ তো ইন্ডিয়া পাকিস্তান। আজ থেকে বাবা ছেলে পর্দার এদিকে আর আমি আর আমার মেয়ে পর্দার এদিকে। না, একদম না। একই পরিবারের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি মোটেই ঠিক নয়। আরে আমাকে সাপোর্ট করো না, দাঁড়িয়ে আছো চুপ করে। একদম না। না না অপর্ণ, দেখো কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আর আমরা তো শুধু 4 জন। খুলে ফেলো প্লিজ, খোলো। বিয়ে না হওয়া অব্দি এই সিস্টেমটাই চলবে। আরে সোনামণি, বলছিলাম যে ওদের বিয়ে হয়নি, কিন্তু আমাদের বিয়ে তো প্রায় 25 বছর, সিলভার জুবলি। এমন কোনোদিন হয়েছে যে বউর মুখ না দেখে রাত্রে ঘুমিয়েছি? আর আমি তো সেই বাবারই ছেলে, তাই না? এগুলো খুলে ফেলো। ঠিক আছে, নীল যদি রাজি থাকে তবেই সেটা হবে। নীল কি বলছে? ঈশান, হ্যাঁ, তাহলে তুমি রাজি? ঈশান আমি ভাবছিলাম। আমি যা ভাবছিলাম তাই ভাবছিলে, তাই তো? খুব ভালো, খুলে ফেলো তো এগুলো। একদম না, আমি ভাবছিলাম মার সিস্টেমটাই থাক। এই মা, একটা কথা বলি, বলছি কোনো প্রভাবশালী চাপে পড়ে তুমি কোনো সিদ্ধান্ত নিও না। নিজের অন্তরাত্মার কথা শোনো, নিজের নিজের সোলের কথা। সোল বাবা, আমার অন্তরাত্মা এটাই বলছে পর্দাটা থাক প্লিজ। বলছিলাম ঈশান, जब मियाँ बीबी नहीं राजी तो क्या करेगा ये बाबा काजी? कुछ नहीं। चलो सोता है। চলো। এই তুমি এদিকে এসো, আমি এদিকে শুই, সুন্দর হবে ব্যাপারটা। তো না, গুড নাইট।
এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না।